নমস্কার বন্ধুরা, আজকের গল্প শুকতারার ১০১ কল্পবিজ্ঞান ও রহস্য গল্প থেকে নেওয়া নীল মানুষের খেলা। গল্পটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। গল্প শুরু করতে চলেছি নীল মানুষের খেলা। বাবা মার সঙ্গে গাড়ি করে বেড়াতে যাচ্ছে হাসি আর খুশি। ওরা দুই যমজ বোন, এখন ১২ বছর বয়সে, কিন্তু হুবহু একরকম দেখতে। একই রকম টানা টানা চোখ আর কোকড়া কোকড়া চুল। দুজন সমান লম্বা, এক চুলও কম বেশি নয়। একমাত্র মা ছাড়া কেউই ওদের আলাদা করে চিনতে পারে না, এমনকি বাবাও মাঝে মাঝে গুলিয়ে ফেলেন। দুজনে দু রঙের ফ্রক পরে আছে, হাসি হলুদ আর খুশি গোলাপি। দুজনের স্বভাবেও অবশ্য একটা তফাৎ আছে, যা অনেকে টের পায় না। হাসি যখন তখন অবাক হয়, যে কোনো নতুন জিনিস দেখলেই চোখ বড় বড় করে তাকায়। আর খুশি ঠোঁট উল্টে বলে, এ আর এমন কি। নামের সঙ্গে ওদের স্বভাব ঠিক মেলে না। হাসি যত না হাসে তার চেয়ে ভয় বেশি পায়, আর খুশিকে খুশি করা খুব শক্ত। ছোট ছোট পাহাড় আর জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে গাড়ি। বাবা চালাচ্ছেন গাড়ি। পাশে বসে আছে হলুদ ফ্রক পরা হাসি, আর পিছনের সিটে মায়ের পাশে গোলাপি ফ্রক পরা খুশি। মা ঘুমিয়ে পড়ছেন মাঝে মাঝে। হঠাৎ হাসি চেঁচিয়ে উঠল, বাবা, ও কে? ওই লোকটা কে? বাবা বললেন, কোথায় কে? হাসি বলল, ওই যে জঙ্গলের ধারে দাঁড়িয়েছিল, একটা নীল রঙের মানুষ। বাবা বললেন, ধ্যাৎ, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলি বুঝি? নীল রঙের আবার মানুষ হয় নাকি? পেছনের সিট থেকে খুশি বলল, আমিও দেখেছি একটা বিচ্ছিরি নীল রঙের মানুষ। হাসি বলল, আকাশের মতন নীল। খুশি বলল, পেনের কালি বেশি পড়ে গেলে যেরকম ধ্যাবড়া হয় সেই রকম নীল। হাসি বলল, লোকটা প্রকাণ্ড লম্বা। খুশি বলল, এমন কিছু লম্বা নয়, ছোট কাকার চেয়ে খানিকটা বেশি, ধ্যাংড়া মতন। বাবা গাড়িতে ব্রেক কষে বললেন, তোরা কি বলছিস রে? সত্যি এরকম একটা মানুষ দেখেছিস নাকি? মা এর মধ্যে জেগে উঠে ভয় পেয়ে বললেন, গাড়ি থামালে কেন? পালাও পালাও, নির্ঘাত ডাকাত। খুশি বলল, ডাকাত না ছাই, হাতে বন্দুক টন্দুক কিছু নেই। বাবা ড্যাশবোর্ড থেকে একটা রিভলভার বার করলেন। বেশি দূরে যেতে হলে তিনি সঙ্গে অস্ত্র রাখেন। তিনি সহজে ভয় পান না। তিনি বললেন, দিনের বেলায় আবার ডাকাত আসবে নাকি? একবার নীল মানুষটাকে তো দেখতে হয়। মেয়েরা বলছে যখন। রাস্তাটা ফাঁকা, অন্য গাড়ি বিশেষ নেই। বাবা গাড়িটাকে ব্যাক করে নিয়ে এলেন অনেকখানি। একটা ফুল ভর্তি বড় শিমুল গাছের কাছে আসতেই হাসি বলে উঠল, এইখানে এইখানে দেখেছি। বাবা মা দুজনেই সেদিকে তাকালেন। তারপর বাবা হো হো করে হেসে উঠলেন। শিমুল গাছতলায় দাঁড়িয়ে আছে একজন বেটে মানুষ, ৩.৫ ফুটের বেশি নয়। মনে হয় যেন বাচ্চা ছেলে, কিন্তু মুখটা বাচ্চাদের মতন নয়, গোঁফ আছে। তার গায়ের রং নীল নয় মোটেই, সাধারণ মানুষের মতন। বাবা বললেন, তোরা বুঝি আমার সঙ্গে প্র্যাকটিক্যাল জোক করছিলি? হাসি প্রতিবাদ করে বলে উঠল, না না, আমি সত্যি দেখেছি। এই গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল নীল রঙের একটা প্রকাণ্ড লম্বা মানুষ। খুশি গম্ভীরভাবে বলল, লম্বা লোকটা বেটে হয়ে গেছে, আর গায়ের রং
মুছে ফেলেছে। বাবা গাড়িটাকে আবার স্টার্ট দিলেন, কিন্তু কী আশ্চর্য ব্যাপার, ইঞ্জিন ঝাঁ ঝাঁ শব্দ করে উঠলেও গাড়ি একটুও এগোলো না। এই সময় গাছতলা থেকে রাস্তার মাঝখানে এসে গুটুলি ফ্যাক ফ্যাক করে হেসে বলল, গাড়ি যাবে না, যাবে না। বাবা ভুরু কুঁচকে বললেন, কি হলো, গাড়ি চলছে না কেন? গুটুলি হাততালি দিতে দিতে বলল, যাবে না, যাবে না, আপনারা এখানে নেমে পড়ুন। বাবা ধমক দিয়ে বললেন, কেন, আমরা এখানে নামবো কেন? গুটুলি ধমকে একটুও ভয় না পেয়ে হেসে বলল, নামুন না, আপনাদের সঙ্গে একটু গল্প করব। হাসি বলল, গল্প শুনবো, ওর গল্প শুনবো। খুশি বলল, ও আবার কি বলবে, পচা গল্প। বাবা আরও জোর ধমক দিয়ে গুটুলিকে বললেন, আমাদের এখন গল্প শোনার সময় নেই, সরে যাও। গুটুলি বলল, তাহলে আপনাদের গাড়ি পিছু হটবে। সত্যি তাই, ম্যাজিকের মতন গাড়ি ওর কথায় পেছন দিকে চলতে লাগলো। মা পিছন ফিরে তাকিয়েই ওরে বাবা রে বলে আর্ত চিৎকার করেই অজ্ঞান। বাবা দেখলেন একটা বিশাল লম্বা নীল রঙের মানুষ ঝুঁকে পড়ে গাড়িটা পিছন দিকে টানছে। হাসি বলল, দৈত্য, দৈত্য। খুশি বলল, মোটেই দৈত্য নয়, একটা ধ্যারেঙ্গা লোক। বাবা ভয় পেলেন না বটে, কিন্তু তার কপালে ঘাম জমে গেল। রিভলভারটা হাতে নিয়ে কি করবেন ভেবে পেলেন না। গাড়িটা এবার থেমে গেল। বাবা সঙ্গে সঙ্গে দরজা খুলে নেমে দাঁড়িয়ে বললেন, তুমি কে? আমি এক্ষুনি গুলি করব। নীল মানুষটি হাতের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, আমার নাম রণজয়। আপনি আমার দিকে রিভলভার তুলে ভয় দেখাচ্ছেন কেন? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। বাবা দারুণ অবাক হয়ে বললেন, তুমি তুমি বাঙালি? রণজয় বলল, আপনার বাংলা কথা শুনে উত্তরে বাংলা কথা বললাম, তাতেও বুঝতে পারলেন না? খুশি ঠোঁট উল্টে বলল, অনেক অবাঙালিরাও বাংলা বলতে পারে। আমাদের বাড়ির সামনে যে পানওয়ালা, সে তো বিহারি, সেও সুন্দর বাংলা বলে। বাবা জিজ্ঞেস করলেন, তোমার এরকম বিকট চেহারা হলো কি করে? গুটুলি এবার কাছে এগিয়ে এসে চোখ পাকিয়ে বলল, খবরদার, আমার বন্ধুকে বিকট বলবেন না। কোনো কোনো মানুষ কি লম্বা হয় না? গিনিজ বুক অফ রেকর্ডে আছে পৃথিবীর সবচেয়ে লম্বা লোকটি 8 ফুট 4 ইঞ্চি। রণজয় বলল, আমি তার চেয়ে মোটে একটুখানি বেশি, 9 ফুট 2 ইঞ্চি। বাবা জিজ্ঞেস করলেন, তুমি গায়ে এরকম নীল রং মেখেছ কেন? সং সেজেছ? রণজয় তার একটা হাত গাড়ির জানলায় রেখে খুশিকে বলল, তুমি দেখো তো খুকি, এটা পাকা রং না আমি রং মেখে সং সেজেছি? অত বড় হাতের পাঞ্জাখানা এত কাছে দেখে খুশি অবাক হয়ে বলে উঠল, হি, এত বড়, আর সত্যি সত্যি নীল। হাসি খিলখিল করে হেসে উঠল। খুশি সহজে অবাক হয় না, আজ সে সত্যিকারের অবাক হয়েছে। খুশি তার বোনকে বলল, তোরও তো মুখে সহজে হাসি ফোটে না, এখন হাসছিস যে বড়? হাসি বলল, আমি ভয় পাইনি। রণজয় খুশিকে বলল, খুকি, চিমটি কেটে দেখো না রং ওঠে কি না। খুশি তার হাতে একটা রাম চিমটি কেটে বলল, আমাকে খুকি বলবে না, আমি মোটেই খুকি নই, আমার নাম খুশি। মা এই সময় জ্ঞান ফিরে ধর্মর করে উঠে বসে বললেন, কি হলো, কোথায় গেল, চোখে ভুল দেখেছি? তারপরে
আবার রণজয়কে দেখতে পেয়ে বলে উঠলেন, ডাকাত ডাকাত, মেয়ে দুটোকে বাঁচাও, ওগো তুমি গুলি করে মারছো না কেন? বাবা রিভলভারটা পকেটে ফুঁড়ে ফেলেছেন, তিনিও হাসছেন। রণজয় বলল, বৌদি ভয় পাচ্ছেন কেন? আমি রণজয়, আমি মোটেই ডাকাত নই। হাসি বলে উঠল, কি মজা কি মজা, এত বড় একটা লোক মাকে বৌদি বলছে। মা বললেন, সত্যি আমাকে বৌদি বলে ডাকলো নাকি রে? বাবা বললেন, ওহোয় রণজয়, তুমি নীল মানুষ হলে কি করে? রণজয় বলল, একটা অন্য গ্রহে গিয়েছিলাম, তাই গায়ের রঙটা বদলে গেল। খুশি ভুরু তুলে জিজ্ঞেস করলো, অন্য গ্রহে? সত্যি? হাসি হাসতে হাসতে বোনকে বলল, তুই আবার অবাক হয়েছিস? গুটুলি বলল, মোটে একটা গ্রহে যায়নি, অনেকগুলো ঘুরে এসেছে। সেই গল্প শুনতে চাও? দুই বোন একসঙ্গে বলে উঠল, হ্যাঁ শুনবো, হ্যাঁ শুনবো। বাবা বললেন, তা কি করে হবে, আমাদের রাঁচি পৌঁছাতে হবে সন্ধ্যের আগে, এর মধ্যেই অনেক দেরি হয়ে গেছে। বরং ক্যামেরাটা বার কর, নীল মানুষের একটা ছবি তুলে নে। খুশির কাছে ক্যামেরা। সে নেমে এসে খচাক্ষাচ করে 2-3টে ছবি তুলে নিল নীল মানুষের। রণজয় বেশ পোজ দিয়ে দাঁড়ালো। গুটুলি বলল, কি স্বার্থপর, আমার ছবি তুলল না। বাবা বললেন, তাই তো তাই তো, খুশি ওরও ছবি তোল। এই সময় দূর থেকে আর একটা জিপ আসছে দেখা গেল। সেদিকে তাকিয়ে রণজয় বলল, হুকুম সিংয়ের দল মনে হচ্ছে, গুটুলি লুকিয়ে পড়। চোখের নিমেষে রণজয় আর গুটুলি ঢুকে গেল জঙ্গলে। বাবা বললেন, কি ব্যাপার, ওরা পালালো কেন? জিপটা কাছে এগিয়ে আসছে। বাবা বললেন, খুশি উঠে পড়, আমরা এগোই। ওদের গাড়িটা স্টার্ট দিয়ে একটুখানি যেতে না যেতেই জিপটা খুব জোরে এসে আটকে দিল ওদের রাস্তা। রাইফেল নিয়ে দুটো লোক নেমে পড়ে বলল, বাঁচতে চাও তো থামো। বাবা দেখলেন এদের রাইফেলের সঙ্গে রিভলভার দিয়ে যুদ্ধ করা যাবে না। তিনি বললেন, তুমি কি চাও? একজন রাইফেলধারী বলল, হুকুম সিংয়ের হুকুম, এই রাস্তা দিয়ে যেতে গেলে খাজনা দিতে হবে, সঙ্গে টাকা কড়ি গয়নাগাটি যা আছে দিয়ে যাও। বাবা বললেন, তোমরা ডাকাতি করতে এসেছো? জানো আমি একজন সরকারি অফিসার? রাইফেলধারী বলল, চুপ, বেশি বকবক করবি না, বাঁচতে চাস তো যা আছে সব দিয়ে দে, নইলে মাথার খুলি উড়িয়ে দেবো। খুশি বলল, এই আমার বাবাকে তুই তুই বলছো কেন? অন্য রাইফেলধারী বলল, বাহ বাহ, এই ফুটফুটে মেয়ে দুটোকেও ধরে নিয়ে যাব? বাবা হতাশভাবে এদিক ওদিক তাকালেন। লম্বা নীল মানুষটাও ডাকাত দেখে ভয়ে পালালো। কাপুরুষ। জিপ গাড়ির ড্রাইভার নেমে এসে বলল, কই দেখি গয়না টয়না কি কি আছে, সঙ্গে খাবার দাবারও আছে নাকি? ঠিক এই সময় জঙ্গলের ভেতর থেকে দুটো দড়ির ফাঁস উড়ে এসে রাইফেলধারী দুজনের গলায় লাগলো। তারপর তাতে টান পড়তেই লোক দুটো পড়ে গেল রাস্তায়। গলায় ফাঁস লেগে প্রায় দমবন্ধ অবস্থায় তারা গোঁ গোঁ শব্দ করতে লাগলো। জঙ্গল থেকে দৌড়ে বেরিয়ে এলো গুটুলি, রাইফেল দুটো কেড়ে নিয়ে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। তারপর বলল, এবার ফাঁস আলগা করে দাও, না হলে মরে যাবে। ফাঁস আলগা হয়ে যেতেই লোক দুটো আস্তে আস্তে উঠে দাঁড়ালো। জিপ গাড়ির ড্রাইভারটা এই কাণ্ড দেখে ভয়ে পালাবার চেষ্টা করতেই গুটুলি প্রায় শূন্যে লাফিয়ে উঠে তার মুখে একটা লাথি কষালো। ওইটুকু মানুষ এমন ক্যারেটের প্যাঁচ জানে দেখে হাসি আর খুশি হেসে ফেলল ঝরঝর করে। এবার নীল মানুষ জঙ্গল থেকে বেরিয়ে
লোক দুটোকে জিজ্ঞেস করলো, এটা তোদের সর্দার হুকুম সিং কোথায়? নীল মানুষের বজ্রের মতন গলার আওয়াজ শুনে ওরা কেঁপে উঠলেও মুখে কিছু বলল না। নীল মানুষ তখন বাবার দিকে ফিরে বলল, এই হুকুম সিংয়ের দলবল এই রাস্তায় যাত্রীদের বড্ড জ্বালাতন করে, কিন্তু সেই লোকটা এত ভীতু যে নিজে কখনো আসে না। তাকে দেখতে পেলে আচ্ছা করে শিক্ষা দিয়ে দেবো। খুশি বলল, নীল মানুষ, ওরা আমার বাবাকে অপমান করেছে, ওদের শিক্ষা দাও তো। নীল মানুষ হেসে বলল, আমায় কিছু করতে হবে না, গুটুলি দিয়ে দেবে। সেই লোকগুলোর দিকে তাকিয়ে বলল, এই তোরা তো তিনজন আছিস, একা একা কে গুটুলির সঙ্গে লড়তে পারবি খালি হাতে? জিপ গাড়ির ড্রাইভারটা একটা লাথি খেয়ে শুয়ে পড়েছে, আর উঠল না। অন্য লোক দুটো বলল, আমরা মাপ চাইছি, আমাদের ছেড়ে দাও, আমাদের দোষ নেই, হুকুম সিং পাঠিয়েছে। নীল মানুষ বলল, যেই ধরা পড়ে গেলি অমনি মাপ চাইছিস? আমি আর গুটুলি না থাকলে এদের কাছ থেকে সব কিছু কেড়ে নিতিস না? এখন লড়বি না মানে লড়তেই হবে। একজনের চুলের মুঠি ধরে উঁচু করে সে ফেলে দিল গুটুলির সামনে। গুটুলি আদর করার মতন তার দুই গালে ছোট ছোট চড় মারতে লাগলো। তারপর একখানা রাম চড় মেরে ফেলে দিল চিৎ করে। অন্য লোকটি বলল, ঠিক আছে, আমি লড়ব। সে গুটুলির দিকে একটা ঘুষি ছুঁড়তেই সে ফুরুত করে সরে গেল। তারপর লোকটা যতই মারতে যায় গুটুলিকে ছুঁতেই পারে না। নীল মানুষ হাততালি দিয়ে বলছে, বাহ বাহ, লড়ে যাও লড়ে যাও। একবার গুটুলি এক লাফে লোকটার পিছন দিকে দিয়ে ওর ঘাড়ে চড়ে বসলো। দু হাতে চেপে ধরল লোকটার চোখ। সে আর কিছুতেই গুটুলিকে ফেলতে পারে না। কাঁদো কাঁদো হয়ে বলল, ছেড়ে দাও ছেড়ে দাও, আমি হেরে গেছি। নীল মানুষ বলল, হেরেছ তো বেশ, এবার ঘোড়া ঘোড়া খেলা হবে। তুমি ঘোড়া হও, হাঁটু গেড়ে বসে পড়ো, গুটুলি তোমার পিঠে চাপবে। লোকটা আর প্রতিবাদ করার সাহস পেল না। গুটুলি তার পিঠে চেপে বলল, এই ঘোড়া, হাট হাট। অন্য লোকটা জুলজুল করে চেয়ে দেখছে। নীল মানুষ তাকে বলল, কি হে, আমি তোমার পিঠে চাপবো নাকি? সেই লোকটা অমনি নীল মানুষের পায়ের কাছে পড়ে গিয়ে বলল, দয়া করুন দয়া করুন, আপনি চাপলে আমি চিঁড়ে চ্যাপ্টা হয়ে যাব। হাসি আর খুশি এত বেশি হাসছে যে থামতেই পারছে না। এ ওর গায়ে ঢলে পড়ছে। বাবা একসময় বললেন, যথেষ্ট হয়েছে, এবার আমাদের যেতে হবে। নীল মানুষ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তুমি আমাদের প্রাণে বাঁচিয়েছো তো বটেই, টাকা কড়িও বাঁচিয়েছো। তাছাড়া আমার এই মেয়ে দুটি, ওদের নাম হাসি আর খুশি হলেও ওদের আমি একসঙ্গে এত হাসতে দেখিনি কখনো। নীল মানুষ বলল, জঙ্গলে তো আমাদের সময় কাটে না, তাই মাঝে মাঝে আমরা এরকম খেলা করি। গুটুলি কাছে এসে বলল, শুধু নীল মানুষকে ধন্যবাদ দিলেন? বাহ, আমি বুঝি কিছু করিনি, আমার ছবিও তোলা হলো না। বাবা বললেন, নিশ্চয় নিশ্চয়, তুমিও অনেক কিছু করেছো, ছোট চেহারা হলেও তোমার অনেক শক্তি। খুশি, ওর ছবি তোল। নীল মানুষ এবার গুটুলিকে তুলে নিল নিজের কাঁধে। গুটুলি দুদিকে পা ঝুলিয়ে বসল। ক্যামেরার দিকে চেয়ে সে গান গেয়ে উঠল, আমরা দুটি ভাই, লোককে তাক লাগাই, টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু মজা চাই। আজকের গল্প এখানেই শেষ। গল্প ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ।